শালিনীর করা নাটক ফুলকির চোখে ধরা পড়ে গেল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সাংবাদিকরা বারবার করে রোহিতকে ফোন করতে থাকে। পারমিতা বলে, একদম ফোন ধরবে না ভাই, একদম না, দেখাই যাক না শেষ পর্যন্ত কি করে। এর মধ্যেই রোহিতকে না পেয়ে ফোন করেছে বাড়িতে। আর তখনই সাংবাদিক বলে, দেখেছেন তো, ফোন কিন্তু কেউই ধরতে পারছে না। এরপর বিশেষজ্ঞ যারা ছিল তারা তখন বলতে থাকে, এই রকম পরিস্থিতি হয়, এমন কাজবাজ করে যে একটা সময় ফোন রিসিভ করতে ওদের অসুবিধা হয়, কারণ কথা তো বলতে পারবে না। এসব শোনার পর ফুলকি ফোনটা ধরে আর বলে, আপনারা কি মানুষ না অন্য কিছু? এর মধ্যেই তমাল ফুলকির হাত থেকে ফোনটা নিয়ে কেটে দেয় আর বলে, মাথা ঠান্ডা করো ফুলকি, বিপদের সময় যদি মাথা ঠান্ডা না করো প্রবলেম বাড়বে বই কমবে না। তাই এখন আমাদের উচিত মাথা ঠান্ডা করে কাজ করে যাওয়া। দেখোই না, দাঁতে দাঁত চেপে লড়াই করে গেলে ঠিক একটা না একটা উপায় বের হবেই, আমি তোমাকে বলছি। ফুলকি মনে মনে ভাবে, যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। স্যারকে কেন এইভাবে বলা হচ্ছে? স্যার কি অপরাধ করেছে যার জন্য স্যারকে এইভাবে বলা হচ্ছে? এটা মোটেই ঠিক হচ্ছে না। তমাল তখন বলে, তুমি হয়তো ঠিকই বলেছ, কিন্তু কি বলো তো, আমরা ভাবি এক হয়ে যায় আর এক। এর মধ্যেই পারমিতা বলে, ফুলকি একদম ঠিক কথা বলেছে তমাল, এখন দাঁতে দাঁত চেপে শালিনীকে আগে সুস্থ করতে হবে, তারপরে ওকে এখান থেকে বের করে দিতে হবে। এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। তমাল, পিয়াল, পারমিতা সবাই মিলেই ফুলকিকে বোঝাতে থাকে যাতে ফুলকি একটু শান্ত হয় আর সমস্ত ব্যাপারটা খুব ভালোভাবে সামলায়। কিন্তু ফুলকিরও কষ্ট হয়, ফুলকি সেটা বলতে পারে না। রোহিতের এই অবস্থা দেখে ফুলকির নিজেরও খুব খারাপ লাগে। এর মধ্যেই ফুলকি চলে গেছে ঘরে, ঘরটা গোছাতে থাকে। তখনই পিয়াল এসে বলে, এই ফুলকি, তোমার সাথে একটা কথা ছিল জানো, আমি না তোমার আর দাদাভাইয়ের বিয়ের কিছু ছবি প্রিন্ট আউট করিয়েছিলাম, আর সেগুলো আমার কাছেই রয়েছে, মানে আমার কাছে রয়েছে বলতে সেগুলো আমি ওই গেস্ট রুমে রেখেছিলাম, কিন্তু শালিনী দিয়ে আসার পরে তো ওই ঘরে আর ঢোকাই যাচ্ছে না। ওই ঘর থেকে যদি ফটোগুলো বার করতে পারতাম তাহলে তোমাকে দেখাতে পারতাম। ছবিগুলোর মধ্যে একটা ছবি আছে সিঁদুরদানের, সেই ছবিটা অসাধারণ সুন্দর হয়েছে। ওই ছবিটা আমি বাঁধিয়ে দেব, আরও ছবি বাঁধাবো, ওটা বড় করে বাঁধাবো, তোমরা এই দেওয়ালে সাজিয়ে রাখবে, কেমন? শালিনী ম্যাডামের জন্যই এইসব হচ্ছে। ফুলকি তখন বলে যে শালিনী ম্যাডামের জন্য একটা ভয়ে ফটো বার করা যাচ্ছে না, এগুলো মেনে নেওয়া যায় না, জানো তো পিয়াল দাদা। এর মধ্যেই রোহিত চলে এসেছে। রোহিত তখন বলে, কি হয়েছে? পিয়াল বলে, দাদা ভাই, তোর আর ফুলকির কিছু বিয়ের ছবি আমি প্রিন্ট আউট করিয়েছিলাম, তো সেগুলো শালিনীদির ঘরে রয়ে গেছে, সেগুলো আমি বার করতে পারিনি। তাই ফুলকিকে বলছিলাম ওগুলো বার করে ভালোভাবে দেওয়ালে টানিয়ে দেব, খুব সুন্দর লাগবে, আর বড় করে বাঁধিয়েও দেবো, ঠিক আছে? রোহিত বলে, সে তোর যা করার করিস। ফুলকি এক গ্লাস জল দাও তো। ফুলকি তখন বলে, হ্যাঁ স্যার, এক্ষুনি দিচ্ছি। এর মধ্যেই পিয়াল বলে, আচ্ছা দাদাভাই, শালিনীদি কবে সুস্থ হয়ে উঠবে বলতো? আর যে শালিনীদিকে সহ্য হচ্ছে না। তখনই রোহিত বলে, শালিনীকে সুস্থ করতে আমিও চাইছি, কালকে তো ডক্টর আসবে, দেখা যাক কি বলে, যত তাড়াতাড়ি সম্ভব শালিনীকে সুস্থ করাতেই হবে। এর মধ্যেই পিয়াল তখন বলে, আমারও মনে হয়। ঠিক আছে, তোরা ঘুমিয়ে পড়ো, অনেকটা রাত হলো। পিয়াল চলে যেতেই ফুলকি দরজার ছিটকিনিটা দিয়ে দেয়। আর তখনই রোহিত বলে, তোমাকে খুব ভালোবাসে তমাল আর পিয়াল, পুরো নিজের বোনের মতনই কেয়ার করে, তাই না ফুলকি? ফুলকি তখন বলে, একদম ঠিক কথা বলেছ। জানো তো, একটা কথা বারবার মনে হয় যে শালিনী ম্যাডাম যে কবে সুস্থ হবে। তখন অন্যদিকে দেখা যায় শালিনী মনে মনে ভাবে সে তো একেবারেই সুস্থ, নাটকটা ভালোই করছে। রোহিত বলে, জানো ফুলকি, তুমি যদি এই সময় বেশি কষ্ট পেতে তাহলে আমার বোঝার আর কোনো উপায় থাকতো না, আমার খুব খারাপ লাগতো। একদিকে শালিনী, একদিকে তুমি, আমি সবাই মিলে কেমন যেন হয়ে গেছি, তাই না? ফুলকি তখন বলে, স্যার আপনি একদম চিন্তা করবেন না, দেখবেন সময় সব ঠিক করে দেবে। এরপর ফুলকির কোলে মাথা রেখে রোহিত ঘুমানোর চেষ্টা করে, কিন্তু রোহিতের কোনোভাবেই ঘুম আসে না। ফুলকি মনে মনে বলে, মা কালী, আমার স্যারের বিবেক দংশনটা একটু কমিয়ে দাও, স্যার তো কোনো অন্যায় করেনি, তারপরেও যে স্যার কেন এত কষ্ট পাচ্ছে জানি না। ফুলকি রোহিতের মাথায় ভালো করে হাত বুলিয়ে দিতে থাকে, আর এরপর রোহিত আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে। ফুলকি মনে মনে একটা কথাই ভাবে, স্যারের সাথে কোনো অন্যায় হলে আমি সবার আগে রুখে দাঁড়াবো, যাই হোক না কেন আমি স্যারকে কষ্ট পেতে দেব না। এর মধ্যেই পিয়াল তখন সকাল হতেই ফুলকিকে বলে, এই ফুলকি, তুমি কোথায় যাচ্ছ এখন? ফুলকি তখন বলে, আমি তো কোথাও যাচ্ছি না, বক্সিং প্র্যাকটিস করছিলাম আর কি। আচ্ছা পিয়াল দাদা, শালিনী ম্যাডামের ঘর থেকে ওই ছবিগুলো আনা হয়নি তাই না? দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। পিয়াল তখন বলে, ফুলকি থাক না,
ফুলকি তখন বলে না, থাকবে না। এরপরেই ফুলকি চলে যায় শালিনীর ঘরে। শালিনী তখন ওয়াশরুমে ছিল, আর তখনই ফুলকি আলমারি থেকে সেই ফটোগুলো বার করে আনে। শালিনী আরেকটু হলেই ধরা পড়ে যাচ্ছিল, মনে মনে এটাই ভাবতে থাকে আর নাটক করতে শুরু করে। বলে, তুমি কি করছো এখানে? তোমাকে দেখেই তো আমার ভয় লাগছে। কি করছো তুমি? সরে যাও, সরে যাও বলছি। তার মধ্যে ঈশিতা চলে এসেছে আর বলে, ফুলকি তুমি কি করছো? ফুলকি বলে, শালিনী ম্যাডামের এই ঘরটাতে আমার আর স্যারের বিয়ের কিছু ছবি ছিল, সেগুলোই নিতে এসেছিলাম। শালিনী ম্যাডামের তো এত ভয় পাওয়ার মতন কিছু হয়নি। এরপরেই ফুলকির কাছ থেকে দেখতে চাইছিল ফটোগুলো। ফুলকি তখন দেখায় আর বলে, দেখেছ, এটা আমার আর শালিনী ম্যাডামের ব্যাপার। ঈশিতা দিদি, তুমি এর মধ্যে ঢুকছো কেন? তখনই ফুলকির কথা শুনে আরও বেশি নাটক করতে শুরু করে শালিনী। এমনভাবে ভয় পাচ্ছে যেটা দেখার পরে শালিনীকে ফুলকি বলতে থাকে, শোনো শালিনী ম্যাডাম, আর বেশি নাটক করতে হবে না, শুধু তুমি আমাকেই ভয় পাও, তাই না? এর মধ্যেই ফুলকিকে চোখ গরম করে দেখাতে থাকে শালিনী। রুদ্র দেখে নিয়ে বারবার করে ইশারা দিয়ে বলে, এখন না, আর একটু শান্ত হও। এরপর শালিনীর চোখগুলো একেবারে নামিয়ে নেয়, আর সেইগুলো দেখার পরে ফুলকি সন্দেহ বাড়তে থাকে যে এত চোখ বড় বড় করলো, আবার চোখটা নামিয়ে নিল কি করে সম্ভব যে এরকম পাগলের অ্যাক্টিং করছে? আমার তো এখন মনেই হচ্ছে শালিনী ম্যাডাম কোনো অ্যাক্টিং করছে। এখন আমার দৃঢ় বিশ্বাস, কিন্তু প্রমাণ ছাড়া তো কোনো কথা বলা যাবে না। এর মধ্যে রোহিত এসে বলে, কি হয়েছেটা কি? ঈশিতা বলে, রোহিত দা সবসময় ফুলকি শালিনীকে ভয় দেখায়, এখনও সেটাই করছে। তখনই ফুলকি বলে, না স্যার, আমি পিয়াল দাদার সেই ছবিগুলো এখান থেকে নিতে এসেছি, আমি কাউকে ভয় দেখাই না। এর মধ্যেই ডাক্তারবাবু চলে এসেছে। ডাক্তারবাবু শালিনীকে দেখতে থাকে। শালিনী মনে মনে বলে, এবারে আমি বিয়ের জন্য জোর করবই। যেই কথাটা রোহিত সবার আড়ালে আমাকে দিয়েছিল, এখন পাবলিকলি দিতে হবে যে ও আমাকে বিয়ে করবে, এই কথাটা ওকে দিতেই হবে। এরপর শালিনী বিয়ে করবে বলে নাচ করতে থাকে। ডাক্তারবাবু বলে, হ্যাঁ করবে তো বিয়ে, তার আগে একটু শান্ত হও, বিয়ে করতে গেলে কত কিছু লাগে জানো। তারপরে তোমার তো এখন সুস্থ হওয়ার সময়, আগে সুস্থ হয়ে নাও, তারপরে বিয়েটা করবে। অন্যদিকে ডাক্তারবাবু চেক আপ করে দেয়। বাইরে বেরিয়ে আসতেই সবাই জিজ্ঞেস করে, কি অবস্থা পেশেন্টের, ও কত তাড়াতাড়ি সুস্থ হবে বলুন না। ডাক্তারবাবু বলে, সাধারণত এই সমস্ত পেশেন্টরা মাথা গরম করলে একটা বিষয় নিয়ে শুধু ভাবতে থাকে, একগুঁয়ে টাইপের হয়ে যায়। এখানে রোহিত রায়চৌধুরী, আপনাকে একটা কাজ করতে হবে, ওকে বলতে হবে যে ওকে আপনি বিয়ে করবেন। তখনই রুদ্র বলে, আমার মনে হয় সেটা করলেই ভালো হবে। ফুলকির তো শুনেই খুব খারাপ লাগে। এর মধ্যেই রুদ্রে বলে, আমি মাস্টারমশাইকে ডেকে নেব, বলে দেবো পুরোটাই হচ্ছে অ্যাক্টিং, এছাড়া আর কিছুই না। আর ফুলকি, তোমার কোনো আপত্তি নেই তো? ফুলকি কিছু বলার আগে রোহিত নিজেই বলতে থাকে আর বলে, আমার পক্ষে সম্ভব নয়, না এটা কিছুতেই হবে না, আমি কোনোভাবেই শালিনীকে এই প্রতিশ্রুতি দিতে পারবো না। যা শোনার পর ফুলকিরও খুবই ভালো লাগে।